সুমাইয়া সুলতান আপনি লিখেছেন, আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় কোরআনে কারিমের দু চার পারা মুখস্থ করেছেন। অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন তোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ